আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার নামাজ পড়েছে। ইশার নামাজের পর সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসা। এমন সময় একজন নয়, দুজন নয়, 70 জন ইহুদি আহলে কিতাবের 70 জন বড় বড় আলেম, যারা তাওরাত, জবুর, ইনজিল যাদের মুখস্থ, এই সমস্ত মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত চলে এসেছে। তখনও বিশ্ব নবী সালাতুল ইশার নামাজ পড়ে বাড়ি ফিরে যান নাই। সাহাবা আজমাইনদেরকে নিয়ে বিশ্ব নবী বসা, মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় একজন নয়, দুজন নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন বড় বড় কাফেররা আসলো, ইহুদিরা আসলো, আহলে কিতাবের আলেমেরা আসলো। মসজিদে নববীর মধ্যে তারা দাঁড়িয়ে গেল। এবার বলেন, ইহুদি আপনার আমার নবীর বন্ধু না শত্রু? আপনার আমার নবীর চরম শত্রু। বিশ্বনবী ভয় পেয়ে গেল, বিশ্বনবী ভয় পেয়ে গেল। বিশ্বনবী চিন্তা করলো, এত রাতে তারা কেন আমার কাছে আসবে? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে না নাই? তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন তারা আমার শত্রু, যে কোনো সময় তারা আমার ক্ষতি করতে পারে। এটা জানা সত্ত্বেও বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, তাদেরকে সালাম দিলেন, ওয়েলকাম জানালেন। তারা অবাক হলো, আশ্চর্য হয়ে গেল। তারা আশ্চর্য হয়ে গেল যে বিশ্বনবীর তো আমরা চরম শত্রু, তারপরও বিশ্বনবী আমাদেরকে সালাম দিলেন। শুধু সালাম দেন নাই, বিশ্বনবী আমাদেরকে ওয়েলকাম জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। বিশ্বনবী আমাদেরকে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতে বলেছেন এবং বিশ্বনবী আমাদেরকে বসতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারণটা কি? কারণ হচ্ছে বিশ্বনবী মানবতার মহান শিক্ষক। বিশ্বনবী কিয়ামত পর্যন্ত যে আদর্শ শিক্ষা দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বাড়িতেও যদি কোনোদিন তোমার দুশ্মন আসে, বাড়িতে আসলে পরে রাগারাগি নয়, মনোমালিন্য নয়, তাকে সালাম দিয়ে ওয়েলকাম জানাও, স্বাগতম জানিয়ে তাকে বাড়ির ভিতরে নাও, পারলে তাকে মেহমানদারি করাও। এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? আমরা একেবারে ওয়াজের ভিতরে ঢুকতেছি, তাফসীরের ভিতরে। একটু সময় দিতে হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। বিশ্ব নবী তাদেরকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো, বসতে বললো, তারা বসে গেল। বিশ্ব নবী নিজে বসে গেল, সাহাবা আজমাইনদেরকে বসতে বললো, তারাও বসে গেল। এবার বিশ্ব নবী তাদেরকে ডাক দিয়ে বলল, হঠাৎ করে এতগুলো মানুষ তোমরা কেন আমার কাছে আসছো? কারণটা কি? কি কারণে তোমরা আসছো? হঠাৎ করে আসছো, খবরও তো দাও নাই, কারণ তো একটা আছে। কি কারণ? তাড়াতাড়ি বলো। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল আর বলল, ও আব্দুল্লাহর পুলা মুহাম্মদ, আমরা খামাখা এতগুলা ব্যস্ত মানুষ, আমরা তোমার কাছে এসে সময় নষ্ট করার কোনো প্রশ্ন আসে না। তবে আমরা তোমার কাছে আসছি, আমাদের মহৎ একটা উদ্দেশ্য আছে। ও আব্দুল্লাহর পুলা মুহাম্মদ, তুমি নাকি নবী, তোমার কাছে নাকি ওহী আসে, তুমি নাকি শেষ জামানার শেষ পয়গম্বর, তোমার কাছে নাকি আল্লাহর কোরআন নাজিল হয়। বিশ্বনবী বললে যে হ্যাঁ, আমি নবী, আমার কাছে ওহী আসে, আমার কাছে কোরআন নাজিল হয়। ইহুদিদের আলেমদের মধ্য থেকে বলল, আব্দুল্লাহর পুলা মুহাম্মদ, আমাদের সমস্যাটা এই জায়গায়, তোমাকে আমরা নবী মানি না। ও আব্দুল্লাহর পুলা মুহাম্মদ, তোমার কাছে ওহী আসে তাও আমরা মানি না, তোমার কাছে ওহী আসে এটা আমরা মানি না, তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করি না। তবে যদি নবী হও, আমাদের একটা প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে আমরা ওয়াদা দিলাম তোমার হাতে হাত দিয়ে 70 জন মানুষ আমরা মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর না দিতে পারো, আব্দুল্লাহর পুলা,
ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, কান খুলে শোনো, যদি উত্তর দিতে না পারো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী নও, তুমি নবী নও, তুমি নবী নও। আজ থেকে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, তোমাকে আমরা ঘর থেকে আর বের হতে দেব না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী মনে মনে চিন্তা করলাম, আমার তো একটাই কাজ, একটাই মিশন, একটাই ভিশন, একটাই দায়িত্ব, মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, মানুষদেরকে মুসলমান বানাইতেই তো আমার কাজ। এতগুলা মানুষ যদি আমার মসজিদে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়, ভালো না খারাপ? ওয়াজ কি বোঝা যায়? এই চিন্তা করে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদিরা, তোমাদের কি প্রশ্ন রে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল আর ডাক দিল, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের, তুমি যেটা মনে করেছো সেটা নয়, মনে করেছো প্রশ্নটা একেবারেই সহজ হবে। না না, আমরা কোনো সাধারণ মানুষও তোমার কাছে আসি নাই, তাও এত জবুর ইঞ্জিন পর্যন্ত আমাদের মুখস্থ আছে, জ্ঞানগুলো আমাদের কাছে আছে, কাজে প্রশ্নটা এত সহজ তোমার জন্য হবে না। তবে সত্যি যদি তুমি নবী হও, ওহির মাধ্যমে তুমি উত্তর দিতে পারবা। খুব মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সহজ নয় রে, এত সহজ নয়, এত সহজ নয়। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলল, কি প্রশ্ন? প্রশ্নই তো শুনলাম না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি প্রশ্ন নিয়ে আসছো? সবার মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি নাকি নবী? তোমার আগে প্রায় 500 থেকে 600 বছর আগে একজন নবী দুনিয়ার মধ্যে আসছিল রে, যে নবীর নাম ঈসা রুহুল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছিল। ঈসা নবীর ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার কাছে প্রশ্ন হলো, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছিল, ঈসা নবীর মা ছিল, বাবা ছিল না। ঈসা নবী বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কেমনে আসলো, কেমনে জন্মগ্রহণ করলো? ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও, ওহির মাধ্যমে আমাদেরকে জবাবটা দাও, ঈসা নবী দুনিয়ার মধ্যে কেমনে আসলো? আমরা মানি না, মানি না, বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে আসতে পারে না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও, প্রশ্নের উত্তর দাও, তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী। ঈসা নবী কেমনে আসলো? বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসে? এর প্রমাণ যদি দিতে পারো, যথাযথ যদি প্রমাণ দিতে পারো, উত্তর যদি দিতে পারো, আমরা ওয়াদাবদ্ধ হলাম, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারেন, তাহলে আজ থেকে আপনি মিথ্যা নবী, আজ থেকে আপনি কালেমার দাওয়াত দিতে পারবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী মিহরাবের মধ্যে বসে গেল, চক্ষু দুইটা বন্ধ করে দিল, কাল্লাটা নিচু করে দিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থের মধ্যে তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর এত পাওয়ার ছিল, এত মর্যাদা ছিল, আল্লাহর নবী যদি চক্ষু বন্ধ করে দিত, চোখ বন্ধ করে দিতে দেরি হতো, ওই টেলিফোনের রিংটা আর শাওজিমে বাজতে কোনো দেরি হতো না। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত সংবাদ চলে গিয়েছে। সংবাদ দেওয়ার আগেই আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন আর করলেন না দেরি, জিবরাইলকে ডাক দিলেন তাড়াতাড়ি। ডাক দিয়ে বলল, জিবরাইল রে,
আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর বড় বিপদ, আমার নবী নাকি নবী নয়, আমার নবীর কাছে নাকি ওহী আসে না, আমার নবুয়ত নিয়ে, আমার নবীর নবুয়ত নিয়ে তারা প্রশ্ন তুলেছে, কথা বলেছে। যাও রে যাও জিবরাইল যাও, সূরা আলে ইমরানের 1 থেকে 60 নম্বর আয়াতগুলা তুমি হাতের মধ্যে নাও, আর দুনিয়ার মধ্যে আমার নবীর কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠিয়ে দিবেন, বাইতুল ইজ্জা নামক জায়গা থেকে যখন জিবরাইল রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আর একবার ডাক দিয়ে বলল, ও জিবরাইল দাঁড়াও রে, একাই যাও না রে জিবরাইল, একাই যাও না। এই আয়াতগুলো বড় গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতগুলো বড় ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াতগুলোর মধ্যে অসংখ্য তথ্য আমি রেখে দিয়েছি উম্মতে মুহাম্মাদির জন্য। একাই যাও না রে জিবরাইল, এক একটা আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম, 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম, 3টা আয়াত কারিমা বহন করার জন্য 3000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এভাবে 60টা আয়াত কারিমা বহন করার জন্য রে জিবরাইল তোমার সাথে আরো 60,000 ফেরেশতা আমি আল্লাহ পাক নিযুক্ত করে দিলাম। যাও রে যাও জিবরাইল যাও, দুনিয়ার দিকে তাকবীর ধ্বনি দিতে দিতে আমার নবীর মসজিদ পর্যন্ত চলে যাও। জিবরাইল মসজিদে নববীর মধ্যে চলে আসলো, আল্লাহর নবীকে সালাম দিল, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর করবেন না দেরি, চোখ 2টা খোলেন তাড়াতাড়ি, মাথাটা তোলেন, আয়াতটা পড়েন, তাদেরকে উত্তরটা দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত তুলে ইশারা করব তখন, ইশারা করব যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত না হয়ে যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা। وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল। জিবরাইল ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আপনার সামনে যারা বসা আছে এরা সাধারণ কোনো মানুষ নয়, আহলে কিতাবের বড় বড় আলেম তারা, তাওরাত জবুর ইনজিল সম্পর্কে জ্ঞান রাখে যারা, এরা ইহুদিদের বড় বড় পণ্ডিত আপনার সামনে বসা। কাজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই 60টা আয়াতকে সামারাইজ করে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন 46 নং আয়াতের মধ্যে ঢুকে দিয়েছেন। আপনি 46 নং আয়াতে কারিমা পড়লেই তারা বুঝতে পারবে যে আপনি উত্তর দিতে সক্ষম। আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওয়ায়ুকাল্লিমুন নাস। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমরা যে নবীর সম্পর্কে বিস্তারিত বাবা সম্পর্কে জানতে চাও, বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসলো? শোনো শোনো, ওই নবী শুধু দুনিয়াতে বাবা ছাড়া আসে নাই, আরো কিছু অলৌকিক মুজিজার কথা ঘটনা আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি। যেদিন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, যেদিন দুনিয়ার মধ্যে এসেছিল, সেই দোলনায় থেকে দুধের বাচ্চা ওয়ায়ুকাল্লিমুন নাস, তার জাতির লোকদের সাথে ছোট্ট দুধের বাচ্চাটা দোলনায় থেকে জাতির লোকদের সাথে কথা বলেছিল।
খুব মনে রাখবেন, তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হবে, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলো, জন্ম হওয়ার পরেই দোলনার বাচ্চা, শিশু বাচ্চা, দুধের বাচ্চা, একদিন, 2 দিন, 3 দিনের বাচ্চা কেমনে তার জাতির লোকদের সাথে কেমনে কথা বলল, কি নিয়ে কথা বলল, কথাগুলা গুরুত্বপূর্ণ কিনা, এটা হলো আমাদের প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা, ঈসা নবী শুধু ছোট্ট বেলায় শিশু অবস্থায় তার জাতির লোকদের সাথে কথা বলেন নাই, ফিল মাহদি ওয়া কাহালা, ঈসা নবী আরো একবার দুনিয়ার মধ্যে আসবে, আরো একবার কথা বলবে। কোন সময় আসবে, কোন কথা বলবে, কাদের পক্ষে আর কাদের বিপক্ষে কথা বলবে, ঈসা নবী কোন সময় কোন কথাগুলা বলবে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। ঈসা নবী কখন আসবে, কি কথা বলবে, এটা হলো কয় নাম্বার প্রশ্ন। ওয়া মিনাস সালিহিন, আর ঈসা নবী সালিহিনদের অর্থাৎ নেককারদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রশ্ন দাঁড়াইলো মোটামুটি 3টা, সময় বলেন কয়টা? জোর হলো না? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছে ইমরান, যার নামেও একটা সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করেছে, যে সূরা থেকে আমি আলোচনাটা শুরু করেছি, সূরা আলে ইমরান। আছে না নাই? বাবার নামে সূরা, মেয়ের নামে সূরা, সম্মানিত ব্যক্তি তারা, কথা বলেন ঠিক কিনা? হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মারিয়ামের মা দুইজন প্রায় বুড়া হয়ে গেলেন, 86 বছর পার হয়ে গেল। বর্ণনার মধ্যে আসছে প্রায় 90-এর কোঠার মধ্যে পা রাখলো। সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বুড়া হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে একদিন দোয়া করলেন, আল্লাহ গো, ছেলে নাই, মেয়ে নাই, বুড়া হয়ে গেলাম, ও আল্লাহ, বাবা মা ডাকটা বাচ্চাদের মুখে শুনতে পারলাম না। একদিন একটা বাচ্চা, একদিন একটা পাখি, মা পাখিটা কিছু আদার মুখের মধ্যে নিয়ে ছোট্ট একটা বাচ্চা পাখির মুখের মধ্যে তুলে দেয়। এই দৃশ্য দেখলেন মারিয়ামের মা, চোখের পানি ছেড়ে দিলেন, আহারে, একটা ছোট্ট পাখিরও বাচ্চা আছে, আমি এমন হতভাগা, আমার একটা বাচ্চা নাই, আমার যদি একটা বাচ্চা থাকতো এভাবেই আমি আমার বাচ্চাটাকে খাওয়াই দিতাম। যার বাচ্চা নাই, যার ছেলে নাই, মেয়ে নাই, সে জানে বাচ্চা বড় কত মূল্যবান সম্পদ। হযরত ইমরান আর ইমরানের স্ত্রী দুইজনেই তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করলেন, চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমরা বুড়া হয়েছি, তোমার শক্তি বুড়া হয় নাই, ও আল্লাহ, এই বুড়া বয়সেও তো আপনি আমাদেরকে বাচ্চা দিতে পারেন গো আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, মান্নত করলাম গো আল্লাহ, এই বুড়া বয়সেও যদি একটা বাচ্চা দেন গো আল্লাহ, তাহলে আমরা মান্নত করলাম, নিয়ত করলাম, এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াটা বড় পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দিয়ে দিল। সংক্ষেপে বলতে হবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দিয়ে দিল, বাচ্চা জন্মগ্রহণ করলো। বাচ্চাটা ছেলে হওয়ার দরকার ছিল না মেয়ে হওয়ার দরকার ছিল? ওয়াজ বুঝতেছেন তো? আবার ছেলে না হয়ে মেয়ে হলো, দিলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? কিছু কিছু কুলাঙ্গার আছে, বউকে পিটায়, বারবার মেয়ে হয় জন্য। এরকম বদমাশ এলাকার মধ্যে আছে না নাই? ইসলাম যদি কায়েম হতো, তোর পিঠের চাম তুলে দেওয়া হতো, বদমাইশ, কথা বলেন ঠিক কিনা? জন্ম হয়ে গেল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের, নাম রেখে দেওয়া হলো মারিয়াম। ছোট্ট বাচ্চা, তাদের মান্নত বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিবে, কিন্তু হইল তো মেয়ে বাচ্চা। স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেলেন। শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন, ছেলে হোক আর মেয়ে হোক, যেহেতু আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আমরা মান্নত করেছি, আমাদের এই মেয়েটাকেই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। মেয়েরা 4 বছর 5 বছর হলেই একটু কাজ করা শেখে, মায়ের কাজ করে, বাবারও কাজ করে, বাবাকে জুতা গায়ে দেয়, গামছাটা গায়ে দেয়, কথা বলেন ঠিক কিনা?
যার মেয়ে নাই সে বুঝবে না মেয়ে কত বড় সম্পদ। এই বিষয়ে পরে কথা বলতেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা অর্থাৎ ইমরান চিন্তা করলো আমার বাড়ি তো বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে, এত দূর থেকে আমার মেয়ে কেমনে বাইতুল মুকাদ্দাসে যাবে, বাইতুল মুকাদ্দাস কেমনে ঝাড়ু দিবে, কেমনে খেদমত করবে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের পাশে বাড়ি ছিল যার, জাকারিয়া নবী, তার জাকারিয়া নবী ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু অর্থাৎ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাইরা। এক ভাইরা আর এক ভাইরাকে ডাক দিয়ে বলল, ভাইরা ভাই তোমাকে একটা কথা বলতে চাই। আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার বাড়িতে রাখতে চাই, কারণ আমরা নিয়ত করেছি, মান্নত করেছি আমাদের এই ছোট্ট কলিজার টুকরা মারিয়ামকে দিয়ে আমরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো, খাদেমা বানাবো। এটা আমরা নিয়ত করেছি, সেজন্য আমার মেয়ে আমার বাড়ির থেকে যেতে অনেক কষ্ট হবে। ও ভাইরা ভাই তোমার কাছে আমার মেয়ের জন্য একটু আশ্রয় চাই। জাকারিয়া নবী তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, তোমারও মেয়ে আমারও মেয়ে, চিন্তার কোনো কারণ নাই, মারিয়ামকে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠায় দাও, চিন্তার কোনো কারণ নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়া হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। মসজিদ দেখে দেওয়া হলো, বাইতুল মুকাদ্দাসে সকালবেলা যায়, বিকাল বেলা যায়, দুপুর বেলা যায়, সন্ধ্যা বেলায় যায়, ঝাড়ু দেয়, বাইতুল মুকাদ্দাসটা একটু মুছে দেয়, বাইতুল মুকাদ্দাসের মাকড়সার জালগুলো একটু সুন্দর করে দেয়, বাইতুল মুকাদ্দাসটাকে পরিপাটি করে রাখে। এভাবে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে তিনি নিযুক্ত হলো, এভাবে খেদমত করতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েরা সবালিকা হয় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছরেও হয়। এখনকার মেয়েরা আরো আগে হয়, কারণ এখন আধুনিক যুগ চলছে, সবার হাতে হাতে টাচ মোবাইল আছে না নাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এটা পরে বলবো, ঠিক আছে? শেষে মনে করে দিবেন, গজলটা বলবো। হ্যাঁ, এখন বলার দরকার নেই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে যায়, মসজিদটা ঝাড়ু দেয়, মুছে দেয়, আমার বাড়িতে আসে। এভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল, অর্থাৎ মাসিক হয়ে গেল, মিস হয়ে গেল। মেয়েদের যখন মাসিক হয় নামাজ তাদের জন্য হারাম, অর্থাৎ নামাজ পড়তে পারবে না, কোরআন ধরে তেলাওয়াত করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসিক যখন হয়ে গেল, মসজিদে যাওয়া তখন বন্ধ হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাড়ির মধ্যে অবস্থান করলো। এই 3 দিন 4 দিন 5 দিনের ব্যবধানে এই অসুখটা ভালো হয়ে যায়, মেয়েদের মায়েদের অসুখটা ভালো হয়ে যায়। এই অসুখটা ভালো হয় যেদিন তাদের উপর ফরজ গোসল, তাদের উপর গোসল ফরজ হয় সেদিন। আর গোসল ফরজটা করার পরেই তারা আবার নতুন করে নামাজ পড়তে পারবে, কোরআন ধরে তেলাওয়াত করতে পারবে, মসজিদেও যেতে পারবে, আর কোনো বাধা নাই, রোজাও রাখতে পারবে, আর কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি আপনাদের? ওয়াজ চলবে? নাগরাপুরের বড় মাহফিল সহ এলাকার মধ্যে অনেক মাহফিল হয় নাই। আজকের মাহফিলটা মনে রাখবেন ইনশাআল্লাহ, যে ছোট্ট একটা পিচ্চি হুজুর এসে কেউ ওয়াজটা করে গিয়েছে। ঠিক আছে না? মনে রাখবেন না? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর মসজিদে যায় না। ঘটনা এখনই শুরু হয়ে যাবে, কান খোলেন আমার ভাইয়েরা। মাসিক শেষ হয়ে গেল, যখন গোসল ফরজ হলো তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য গোসলখানায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা বলছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহু আকবারের আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছিল, ঈসা নবী দুনিয়ার মধ্যে বাবা ছাড়া কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আর করবেন না দেরি, প্রশ্নের উত্তরটা দেন তাড়াতাড়ি। আপনি কোরআন থেকে ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, অর্থাৎ আমার কিতাব থেকে, কোরআন থেকে আপনি বেঈমানদেরকে, ইহুদি পণ্ডিতদেরকে আপনি উত্তরটা দিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন গোসল ফরজ হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গোসলখানায় চলে গেল, অর্থাৎ নির্জন স্থানে পূর্ব দিকে চলে গেল। দুইটা মত আসছে। একটা মত হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে গোসলখানাটা ছিল পূর্ব দিকে। আরেকটা মত আসছে যে খালুর বাড়ি জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি থেকে গোসলখানাটা ছিল পূর্ব দিকে, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিকের এক গোসলখানায়, অর্থাৎ এক স্থানে চলে গেল, নির্জন স্থানে চলে গেল, মানুষদের কাছ থেকে, খালা খালু অন্য অন্য মানুষদের কাছ থেকে একেবারে নির্জন, অর্থাৎ গোসলখানায় চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা শুনতেছেন, বুঝতেছেন আপনারা? গোসলখানার মধ্যে চলে গেল। গোসলখানার মধ্যে যখন গেল, গোসলখানাটা ছিল পাথরের গোসলখানা। কিসের গোসলখানা? আমরা যেমন ইট দিয়ে গোসলখানা নির্মাণ করি, বাড়িঘর নির্মাণ করি, তখন ইট ছিল না, আধুনিকতা ছিল না, পাথর দিয়ে দিয়ে গেতে গেতে গোসলখানাটা মজবুত করে নির্মাণ করা হয়েছিল। গোসলখানার মধ্যে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশ করল, গোসলখানার দরওয়াজাটা বন্ধ করে দিল, বুক থেকে রন্নাটা খুলল, বিশাল একটা রন্না। আমার মায়েরা কান খুলে শুনেন, মারিয়ামের জীবনীর থেকে বাকি ঘটনা বলতেছি, খুব কান খুলে শোনেন রে মায়েরা, বোনেরা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের রন্না খুলে ফেলল, আর গোসলখানার চতুর্দিকে রন্নাটা গুজে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে হিজাব সম্পর্কে আল্লাহ পাক অনেকগুলো তথ্য দিয়েছেন, কথা বলেছেন। আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা করা ফরজ না নফল? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, কিন্তু নামাজ বোঝে, মায়েরা পর্দা বোঝে না। এমন মা বোন নাগরাকুড়ায় বসবাস করে না, সব রাবেয়া বোঝে। কথা বলেন না কেন? তাদের দোষ নাই, দোষ আমাদের অভিভাবকের, যাদেরকে বলা হয় দাউস, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। ওই সমস্ত বাবা, ওই সমস্ত ভাই, ওই সমস্ত স্বামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, যাদের স্ত্রী, যাদের কন্যা, যাদের মা বোনেরা বেপরদায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। মরতে দেরি, যে মেয়ের কারণে জান্নাত পাওয়ার কথা ছিল, চিন্তার কোনো কারণ নাই, ওই মেয়ের কারণে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার ভিতরে গিয়েও পর্দার ওন্নাটা খুলে আবার চতুর্দিকে দিল, সুন্দর করে গুজে দিল। এক মগ, অর্থাৎ এক পেয়ালা পানি হাতের মধ্যে নিল, মাথার মধ্যে ঢাললো। আমরা যখন গায়ের মধ্যে পানি দেই, পানি পাওয়ার সাথে সাথে আমাদের জামা কাপড়গুলা শরীরের সাথে লেপটে যায়, জড়ে যায়। কথা বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথার মধ্যে পানি ঢালল, শরীরের পোশাক গুলা, জামা গুলা শরীরের সাথে লেগে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লজ্জা পাইল, আর চিন্তা করলো, আহারে, গত কয়েকদিন আগেও তো আমি নাবালিকা ছিলাম, এখন তো আমি সাবালিকা হয়ে গেলাম। এখন তো যার তার বাড়িতে যেতে পারবো না, যার তার দেওয়া জিনিস খেতে পারবো না, যেখানে সেখানে মন চাইলেই যেতে পারবো না। এখন আমার উপর পর্দা ফরজ, নামাজ ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করতেছে, আর চিন্তা করতেছে, মেয়েরা যদি সাবালিকা হয়, তাদের বাবারা বর খোঁজে, ছেলে, সুন্দর ছেলে খোঁজে, বিবাহ দিয়ে দেয়। এই চিন্তাগুলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছেন। একটু লজ্জা পাইছেন। মেয়েরা লজ্জা পায় যখন চোখ বন্ধ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করো না দেরি, আমার কুদরতের খেলাটা শুরু করতে চাই তাড়াতাড়ি। জিবরাইল, যাও রে যাও, আমার মারিয়ামের গোসলখানার মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাস
فللها بشرا سويا আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিন ফেরেশতা অর্থাৎ জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, জিবরাইল যাও মারিয়ামের গোসলখানার মধ্যে প্রবেশ করো। শোনো জিবরাইল, শোনো রে, মানব আকৃতি নিয়ে তুমি গোসলখানার ভিতরে যাও। দুইটা বর্ণনা পাওয়া যায়। একদল মুফাসসিরিন ইকরাম বলেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানার ভিতরে প্রবেশ করেছে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি গ্রহণ করেছে তখন। আর একদল মুফাসসিরিন ইকরাম বলে যে না, বিশ্ব নবীর আকৃতি দেন নাই, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি নিয়ে জিবরাইল গোসলখানায় ঢুকেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে চোখ বন্ধ করছে, লজ্জা পাইছে, মুহূর্তের ভিতরেই, সেকেন্ডের ভিতরেই জিবরাইল ঢুকে পড়েছে। চোখ দুইটা খুললো, খুলি দেখে সামনে একটা তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহর আওয়াজ নাই তো কেমনে আওয়াজ হবে আজকে? সুবহানাল্লাহ বাড়িতে যায় এখন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ যখন খুলল আতঙ্কিত হলো, ভয় পেয়ে গেল। এখন আরেকটা প্রশ্ন দাঁড়াইলো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার আসল রূপ নিয়ে আসতো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার আসল চেহারা দেখতো, 600 পাখা আছে, একটা পাখা দিয়ে ঝাপটা মারলে জমিন থেকে আসমানের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই রূপ যদি দেখতো, জিবরাইলকে যদি দেখতো, মেয়ে মানুষের ভয় কম না বেশি? এমন ভয় রে বাবা, মাঝে মাঝে তেলা পোকা দেখলেও ভয় পায়, স্বামীর গলা ধরে আব্বা বলে চিল্লায়। এই দিকের কথা বলিনি, রংপুরের একটা ঘটনা আছে জন্য বললাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলল, ভয় পাইল। দরওয়াজাটা লাগা আছে, রন্নাটা ঠিক জায়গায় আছে, কিন্তু এই তাগড়া যুবক কেমনে আমার গোসলখানায় প্রবেশ করলো? ভয় পাইছে কি পাইনি? জোরে বলেন না কেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, যুবক, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যদি তাকওয়াবান হও, এখনই বের হও। তোমার হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার হাত থেকে বাঁচার জন্য পানা চাই। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আমি আমার দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার হাত থেকে বাঁচার জন্য পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার যে উত্তর জিবরাইল কেমনে দিচ্ছে দেখেন। কোরআন থেকে বলছি, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, যুবক, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বের হও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হাত থেকে বাঁচার জন্য পানাহ চাই। জিবরাইল বলছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তুমি যে আল্লাহর কাছে দোয়া করো আমার হাত থেকে বাঁচার জন্য, কোনো কাজ হবে না, তোমার দোয়া কবুল হবে না, কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। লিআহাবা লাকি গুলামান যাকিয়া। শুধু আল্লাহ পাক পাঠান নাই, ও মারিয়াম, সুসংবাদ নাও, একটা পবিত্র পুত্রের সুসংবাদ নাও। আল্লাহ পাক তোমাকে একটা পবিত্র সন্তান দিতে চায়।
জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আমার তো এখনো বিবাহ হয় নাই, কোন পর পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমনে সম্ভব, কেমনে বাচ্চা হবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার তো এখনো বিবাহ হয় নাই, আর আমি পাড়ার কোনো খারাপ মেয়ে মানুষও না, আমি কোনো জিনাও করি নাই, কাজে আমার বাচ্চা হওয়া একেবারেই অসম্ভব। জিবরাইল আমিন কি বলছেন দেখেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলছে, ও মারিয়াম, তোমার কাছে যেটা অসম্ভব আমার আল্লাহর কাছে সেটাই সম্ভব। আল্লাহ যা চান আল্লাহ পাক তাই করেন। আল্লাহ পাক আদম নবীকে পাঠিয়েছিল, বাবা নাই মাও নাই। হাওয়াকে পাঠিয়েছিল, বাবাও নাই মা নাই। পাহাড় বানিয়েছে, পাহাড়ের আগে কোনো পাহাড় ছিল না। আসমান বানিয়েছে, আসমানের আগে কোনো আসমান ছিল না। জমিন বানিয়েছিল, জমিনের আগে কোনো জমিন ছিল না। সাগর বানিয়েছিল, নক্ষত্র চন্দ্র বানিয়েছিল, এর আগে একটাও ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক আদম হাওয়াকে পাঠিয়েছেন, বাবাও নাই মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাতে চান, যার মা থাকবে বাবা থাকবে না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আর মানুষের মধ্যে আল্লাহ পাক এই নিদর্শন কিয়ামত পর্যন্ত রাখতে চান। কথা বলেন ঠিক কিনা? না ওয়া কানা আমরুম মাকদিয়া। আর ঈসা নবী হচ্ছে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ পাক এখন না, অনেক আগেই নিয়েছেন। মারিয়ামকে জিবরাইল বলতেছেন, ওয়া কানা আমরুম মাকদিয়া, ও মারিয়াম চিন্তার কোনো কারণ নাই, এটা নতুন কোনো সিদ্ধান্ত না, এখনকার কোনো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত হয়েছে আজ থেকে দুনিয়া বানার 50,000 বছর আগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তই আল্লাহ পাক বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত কার? 16টা বছর একটা ফেসিস স্বৈরাচার জালিম ছিল। তারা বলেছিল 41 সালের আগে নড়ব না। চেয়ারের মধ্যে সুপার বুনো আটা লাগায় বসছিল। আল্লাহ পাক বলছে না, সিদ্ধান্ত তো আমি নিয়েই নিছি। 41 সাল তো দূরের কথা, 24 সাল পার হতে দেব না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনি তার জবান দিয়ে বলেছিল, বেশি বাড়াবাড়ি করিও না, বেশি বাড়াবাড়ি করিও না। বাংলাদেশের 12 কোটি মুসলমান যদি গাছের গোড়া ধরে লড়া দেয়, দাদার বালি দিল্লি গিয়ে পড়বা। আল্লাহর ওলি তার জবান দিয়ে 20 বছর আগে যে কথাটা বলেছিল, 20 বছর পরে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন। বাংলাদেশের জনগণ এমন লড়া দিয়েছে, দাদার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ আছে, আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়া কানা আমরুম মাকদিয়া। আল্লাহ পাক সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে নিয়েছেন। ও মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই। তুমি তো মনে করো অসম্ভব, কিন্তু আল্লাহর পক্ষে এটা একেবারেই সম্ভব। চলবে ওয়াজ? চলবে 12টা পর্যন্ত, ঠিক আছে ইনশাআল্লাহ। আর 5 মিনিট পর দেখেন কি ঘটনা ঘটে আজকে। একটু গরম পানির ব্যবস্থা করেন, পানিটা ঠান্ডা হয়ে গেছে। একটু গরম পানি খেতে হয় আমাকে বারবার, প্রতিদিন মাহফিল করতে হয়।
2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত মাইকে কথা বলে, গলার অবস্থা একেবারে বাজে অবস্থা। আর এই ঠান্ডার মধ্যে জার্নিগুলো করতে হয়, কুমিল্লা থেকে চট্টগ্রাম, বরিশাল, আবার রংপুর, আবার উলিপুর। তা আপনাদের দোয়ার বরকতে আমি মনে হয় টিকে আছি এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাড়ি কোথায় সেটা কি আপনারা জানেন? কোথায়? তেঁতুলতলা। কয় টাকা কম দেওয়া বুদ্ধি পাই করছেন নাকি? হ্যাঁ, আমার বাসা তেঁতুলতলা। ঠিকই বলছেন আপনারা। আমি আপনাদের এই মাঠে কত আসছি, মসজিদে কত নামাজ পড়ছি, কত পথ চলছি আমি এই দিক দিয়ে, কত আসছিলাম ফুপুর বাড়িতে, 5 দিন 10 দিন ছিলাম। এখন হয়তো বা চিনতেছেন না, আমি অনেককেই চিনি ভালো করে। আজকে আমার মনে পড়ে যে আমার রিজা ভাইয়ের কথা, যদি আজকে থাকতো মাহফিল শুনতে আসতো। আমার ফুপা যদি আজকে বেঁচে থাকতো, উনি আমার পাশে বসে আজকে মাহফিল শুনতো। আমরা এই মুরব্বীগুলা হারিয়ে ফেলছি। আল্লাহ পাক তাদের কবরগুলাকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন, সকলে বলুন আমিন। অন্তত 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্ন, অন্তত একটা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। রাত 1টা বাজলো, কি বলেন আপনারা? হ্যাঁ, অন্তত একটা প্রশ্ন, কি বলেন তো স্যার? 3টা দেওয়া লাগবে না, 3টা দিলে অবস্থা খারাপ আছে আজকে। আমাকে দিয়েছেন আপনারা দেরিতে, আমি বলছিলাম 9:30টার ভিতরে আমাকে দিয়ে দিয়েন আপনারা। কেউ যাবেন নাকি বাড়ি? থাকবেন শেষ পর্যন্ত? থাকবেন? কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল অত কথা বলার দরকার নাই, চুপ করো, আমি উত্তর দিচ্ছি। قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এভাবেই যা চান তা আল্লাহ পাক বাস্তবায়িত করেন, বাস্তবায়ন করেন। কুন ফায়াকুন বললেই, হও বললেই সব কিছু হয়ে যায়। এই পাওয়ার, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জিবরাইল চুপ হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আতঙ্কিত হইলেন, আবার একটু ভয় পাইলেন। গোসলখানার ভিতরে আরে কে আবার কথা বলে? একজনের সাথেই তো কথা বলে পারতেছি না, আরেকজন আবার কে বলে? সুবহানাল্লাহ বলেন। একটু আতঙ্কিত হইল, ভয় পাইল। মেয়েরা ভয় পাইলে কান্না করা শুরু করে, কি করে না? জোরে বলেন না কেন? কান্না করা শুরু করলেন, চক্ষু দুইটা আবার বন্ধ করলেন। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, যে কাজের জন্য তোমাকে পাঠিয়েছি সে কাজটা করো তাড়াতাড়ি। ও জিবরাইল রে, তুমি তোমার জবান দিয়ে একটা ফু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের ভিতরে দাও। এটা আমি মুখ দিয়ে পেট পর্যন্ত, রিহিম পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব একজনের, তিনি কে? চোখ দুইটা যখন বন্ধ করলেন, জিবরাইল আমিন একটা ফু দিলেন। এই ফুটার নাম হচ্ছে কুন ফায়াকুন, আল্লাহর কুদরতি ফু। এটা ফু দিয়ে জিবরাইল নাই হাওয়া হয়ে গেল, মিশে গেল, আর নাই। হঠাৎ করে কান্না বন্ধ করলো, চোখ খুললো, দেখলো দরওয়াজা লাগা আছে, রন্নাটা ঠিক জায়গায় আছে, কিন্তু একটু আগেই যে লোকটা তর্ক বিতর্ক করতেছিল সেই লোকটার নাই। কিন্তু প্রথমে এসে একটা সুসংবাদ দিছে, ও মারিয়াম রে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, তোমাকে একটা পুত পবিত্র সন্তান আল্লাহ পাক দিতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল যখন চলে গেল, পেটটা ভারী হয়ে গেল, বাচ্চাটা লড়াচড়া শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করতে পারলো, আরে আমার পেটের ভিতর কিছু একটা যন্ত্রণা করতেছে, নড়াচড়া করেছে।
আর মনে হয়ে গেল আহারে বেটা একটু আগেই যে কথা বলেছিল যে আল্লাহ পাক তোমাকে একটা বাচ্চা দিতে চাই, আসলে তো আমার পেটে এখন বাচ্চা লড়াচড়া করে। বর্ণনার মধ্যে আসছে গোসলখানার মধ্যে আল্লাহ পাক তাকে 8 মাসের গর্ভবতী বানায় দিয়েছে। পিছনের মানুষেরা বলেন না আল্লাহু আকবার। ওঠাহাঁটি করবেন না, নড়াচড়া করবেন না, সময় বেশি নিব না, এক্ষুনি দোয়া করে দেব। আমি ঘটনাটা সংক্ষেপে বলতেছি, আমার ভাইয়েরা কষ্ট হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেল, যা বলল তাই হলো, আমার তো একটাও হলো না। এমন চিন্তায় পড়ে গেল কি করবে কি করবে, আর চিন্তা করে হারে এই মুখ কেমনে দেখাই, কেমনে মসজিদের মধ্যে যাই, কেমনে বাবার বাড়িতে যাই, কেমনে খালুর বাড়িতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিচ্ছেন فحملته فانتبذت به مكانا قصيا। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখাই দিচ্ছেন, ইলহাম করে দিচ্ছেন, রে মারিয়াম বাবার বাড়িতেও যাওয়ার দরকার নাই, খালুর বাড়িতেও যাওয়ার দরকার নাই, মসজিদে নববীতেও বাইতুল মুকাদ্দাসেও যাওয়ার দরকার নাই। তুমি এবার দূরবর্তী স্থানে জনমানবহীন এলাকায় তুমি চলে যাও, তোমার সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। জোর হলো না, তিনি কে? আল্লাহ। চিন্তা করলেন এই মুখ নিয়ে কেমনে বাড়িতে যাই, খালুর বাড়িতে যাই, মানুষদের কাছে কেমনে যাই। এই চিন্তা করে গোসলখানার থেকে বের হয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরবর্তী স্থানে রওনা করলো। কোথায় যাবে, কি খাবে, কোথায় যাবে, কোথায় গিয়ে উঠবে, কিছুই জানা নাই। হাঁটতে আছে, হাঁটতে আছে, মরু প্রান্ত, মরুভূমি পথ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আর যখন ক্লান্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফাজাআহাল মাখাদু ইলা জিযিন নাখলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, ক্লান্ত হয়ে গিয়েছো, হাঁটতেছো, শরীর দুর্বল হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। ওই যে দেখো মরুভূমির মধ্যে শুকনো একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, শুকনো গাছ। বছরের পর বছর ধরে আল্লাহ পাক এই গাছটাকে জীবিত করে রাখছেন। এই কারণে ও মারিয়াম রে, যাও যাও ওই শুকনা খেজুরের গাছের নিচে একটু বিশ্রাম নাও, একটু বসো, বাকি ব্যবস্থা আমি করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মারিয়াম রে, যে খেজুরের গাছের নিচে বসছো এটা একবারে শুকনো গাছ, ফুলও নাই, ফলও নাই। তবে মারিয়াম রে, তোমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমি আল্লাহ পাক জানি। ও মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই, তোমার একটা হাত দিয়ে আস্তে করে খেজুরের গাছটা ধরে একটু লাড়া দেওয়ার ভান করো, একটু শক্তিটা খাটাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের গাছের গোড়াটা ধরে একটু লাড়া দেওয়ার চেষ্টা করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন শুকনো খেজুরের গাছ থেকে পাকা সুস্বাদু খেজুর ঝপঝপ করে মারিয়ামের কাছে ফেলায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জিবরাইল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, আমার মারিয়ামের পায়ের নিচ থেকে, মাটির নিচ থেকে পানির ব্যবস্থা করে দাও। ও মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই, তোমার বাবা নাই, মা নাই, তোমার সাথে কেউ নাই রে মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই। শরীরের মধ্যে যেহেতু দুর্বল হয়েছে, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা রে, তাড়াতাড়ি নাও, খেজুরগুলা খাও আর পানিগুলা খাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরগুলা যদি খাও, শরীরের মধ্যে পুষ্টি দিব, হিম্মত দিয়ে দিব, শক্তি দিয়ে দিব। সেজন্য আমার ভাইয়েরা, গর্ভবতী বোনদেরকে ফল পাকড় বেশি করে খাওয়াবেন। শুধু ফল পাকড়ের মধ্যে অন্যতম ফল হবে খেজুর। খেজুর কষ্ট করে হলেও একটু খেজুর কিনে নিয়ে আসে খাওয়াবেন। আমার মনে হয় খেজুর খাওয়ালে সিজার করা নাও লাগতে পারে। সিজার আছে না নাই? আছেন আপনারা? 12টা বাজলো মনে হয় রে বাবা, 12টা 5। এনামুল ভাই কই? ভাই শেষ করে দিন। আমাকে তো কমিটি সময় দিয়েছে 12টার মধ্যে শেষ করেন। আমাদের গ্রামের মানুষ কাজকাম নিয়ে ব্যস্ত, 12টার মধ্যে শেষ করলে তারা ঘুমটুম পড়ে, ফজর নামাজ পড়ে আবার কাজকাম করবে। এখন 1টা বাজলে তো আবার 2টার সময় ঘুমাইতে পারবেন না আপনারা। কাজও বলে না, বলে কি
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরগুলো খাইলেন, পানি পান করলেন, শরীরটার মধ্যে শক্তি আসলো, হিম্মত আসলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুরের গাছের নিচে বসা। দেখেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। খেজুরের গাছের নিচে বসে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধিক্কার দিচ্ছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন। আহারে, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? কবলা মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, কেন আমার মরণ হলো না? দুইটা বর্ণনার পাওয়া যায়, দুইটা কথা। নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলতেছে এর চেয়ে মরণ ভালো, কেন আমার মরণ হলো না? প্রথম ব্যাখ্যা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন বাচ্চা তো প্রসব হয়ে যাবে, বাচ্চাটা জন্ম হবে, বাচ্চা জন্ম হওয়ার পর এই বাচ্চাটার পরিচয় আমি কি দেব? এইটা হওয়ার আগে কেন আমার মরণ হলো না? ওই যে এক পাগলাকে বলছিল যে গোলাম চেয়ারম্যানকে তুই থাপড়াইতে পারবি। গোলাম চেয়ারম্যানকে চেনেন? তে পাগলা বলছিল থাপড়া কি ব্যাপার? কোনো ব্যাপার না, কিন্তু থাপড়ার পর সামলাটাই তো ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? থাপড়াবার পর যে চট দেবার পর যে এটা সামলাইতে কি পারবো আমি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে আমি সামাল দিব কেমনে, কেমনে সামাল দিব, কি পরিচয় দেব? এটা হচ্ছে একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে মরু প্রান্তরের মধ্যে। মারিয়ামের সাথে বাবা নাই, মা নাই, বোন নাই, ফুপু নাই, খালা নাই, কোনো একজন মহিলাও নাই। মারিয়ামের দুঃখ, আহারে কোন মরু প্রান্তরের মধ্যে আসলাম, আমার সাথে কেউ নাই। আমার ভাইরা, মেয়েদের এই করুণ অবস্থা আমরা কোনোদিন বুঝবো না, যেহেতু আমরা পুরুষ। একমাত্র মেয়ে হয়ে মেয়ের দুঃখটা বোঝে, সেজন্য মা বাচ্চা হওয়ার 7 দিন আগে বেটির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড ব্যথা যখন শুরু হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে মৃত্যু কবলা হাদা কুনতু নাসিয়াম মানসিয়া, কেন আমার মরণ হলো না, কেন আমার মৃত্যু হলো না? এই প্রচন্ড ব্যথা আমি সহ্য করতে পারবো না। এত ব্যথা আমি কেমনে সহ্য করি রে? এত ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই ব্যথা ওঠার আগে কেন আমার মরণ হলো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা আমাদের মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আমাদের মাদেরকে আমরা কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কত কষ্ট দিয়েছি। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে 10টা মাস বহন করে নিয়ে বেরিয়েছে। যখন 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস যখন হয়ে গিয়েছে, লাথি মেরেছি, গুতা মেরেছি, মাকে খাইতে দেই নাই, ঘুমাইতে দেই নাই। মা জননী কোটার মধ্যে শান্তি পান নাই। আমার ভাইয়েরা, যখন বাচ্চা বড় হয়ে যায়, 10 মাস যখন হয়ে যায়, ও যুবক ভাইয়েরা, কান খুলে শুনো রে ভাই, ও ভাই, মাকে কষ্ট দিও না রে ভাই, মাকে কষ্ট দিও না রে ভাই। যখন তুমি মায়ের পেটের মধ্যে ছিলা, 10 মাস যখন হয়ে গেল, তুমি যখন পেটের মধ্যে অস্বাভাবিক বড় হয়ে গেলাম, মায়ের কলিজা বরাবর তোমার পাটা লেগে গেল। তুমি যত বড় হও, মায়ের কলিজাটা অত বড় চাপের মধ্যে পড়ে যায়। বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, একটা বাচ্চা সন্তান যখন মায়ের পেটের মধ্যে ছিল, কমসে কম এই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে 4000 বার লাথি মেরেছে। ও ভাইরা, ও বন্ধুগণ, যুবক ভাইরা, মা যখন প্রচন্ড ব্যথা ওঠে, বাচ্চা প্রসবের আগে জনম দুঃখিনী আর সহ্য করতে পারে না, স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী, তোমার সংসারে ছিলাম গো স্বামী, কত কষ্ট দিয়েছি,
মনে হয় আর বাঁচবো না, স্বামী যদি দুনিয়ার থেকে চলে যাই গো, সংসারের চাবিটা নাও, আমাকে মাফ করে দাও। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার এই সোনামানিক ছোট্ট বাচ্চাটাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো। নিজের জীবনের চিন্তা মা কোনোদিনও করেন না। জনম দুঃখিনী মা কান্না করে। আমার ভাইয়েরা, যখন প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, 3টা লাথি মারে প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে। আসার আগে বড় বড় 3টা লাথি মারে। বিজ্ঞান বলে যখন 3 নাম্বার লাথিটা মারে, যখন প্রথম লাথিটা মারে, তখন মায়ের কলিজাটা একটু ফেটে যায়। এত প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়, কারণ মায়ের কলিজা আর বাচ্চার পা একেবারে এক জায়গায় থাকে, কলিজাটা এত চাপের মধ্যে থাকে। এই সময়ে বাচ্চাটা দুনিয়াতে আসার জন্য যখন নড়াচড়া করে, লাথি মারে পেটের মধ্যে, কলিজার মধ্যে লাথিটা লাগে যায়, সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মায়ের কলিজা ফেটে যায়, ব্যথাটা আরো বেশি বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তারপর 2য় নম্বর লাথি যখন মারে, মার সহ্য করতে পারে না, মা ডাক দিয়ে বলে, কে আছো রে, একটু পানি দাও, দাও না একটু পানি দাও। ওই সময়ে জনম দুঃখিনীকে যদি 1 নদী পরিমাণ পানিও খাওয়া হয়, তারপরে পানির পিপাসা মিটবে না। 1 সাগর পানি খাওয়াইলেও মায়ের পানি পিপাসা মিটবে না। এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, কেউ পানি দেয় না, ব্যথাটা আরো বেশি হয়ে যায়। জনম দুঃখিনী সহ্য করতে পারে না, বাচ্চা ছটফট করে দুনিয়ার মধ্যে আসার জন্য। 3 নাম্বার লাথি যখন মারে, জনম দুঃখিনী আর সহ্য করতে পারে না, একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায় আর হুঁশ হারিয়ে ফেলে। জনম দুঃখিনী যখন হুঁশ হারায়, ওই যে কলিজার মধ্যে লাথি দিয়ে কলিজাটা ফাটায় দিয়ে সন্তান সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে চলে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, মার কলিজাটা 4 আঙ্গুল বরাবর ফাটায় দিয়ে, কলিজাটা ফাটায় দিয়ে দুনিয়ার মধ্যে আসছে। এই কলিজা কেমনে জোড়া লাগবে, কি চিকিৎসা কেমনে সেলাই দিবে? না রে ভাই, না না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সিস্টেম চালু করে দিয়েছেন। বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে এসে, বাচ্চাটা কাউকে ডাকে না, আমরা শুনি বাচ্চাটা কান্না করে। আসলে বাচ্চা কান্না করে না রে ভাই, বাচ্চাটা তার ছোট্ট কচি জবান দিয়ে আলতো করে কান্নার স্বরে বলে উম্মা, আবার বলে উম্মা, আবার বলে উম্মা। মাকে যখন 3টা ডাক দেয় আর বাচ্চাটা যখন ডাক দেয়, কান্না করে, এই ডাকগুলা মায়ের কান ভেদ করে মায়ের কলিজা পর্যন্ত চলে যায়। এই কান্নার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাটাকে আবার সমান করে জোড়া করে দেয়। আবার মা সুস্থ হয়ে যায়, মা সেন্স ফিরে পায়। মার হুঁশ যখন ফিরে আসে, মা কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, ডাক দিয়ে বলে, কে আছো তোরা, তাড়াতাড়ি দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার বুকের মধ্যে দাও। আমার এই সোনা মানিককে এক নজর দেখতে চাই, আমার এই সোনা মানিকের জন্য কত কষ্ট করেছি, তাড়াতাড়ি দাও রে দাও, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকের মধ্যে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী বাচ্চাটাকে বুকের মধ্যে চেপে ধরে রাখে আর কান্না করতে থাকে আর চুমা দেয় আর বলে, সোনা মানিক কলিজার টুকরা, তোর চাঁদ মুখখানা দেখে সমস্ত দুঃখ আজ থেকে আমি ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইয়েরা, বন্ধুগণ, আজকের মাহফিল যাদের কান পর্যন্ত পৌঁছেছে, ওয়াদা করেন কোনদিনের তরে জনম দুঃখিনী মাকে কষ্ট দিবে না। মাকে যদি কষ্ট দাও রে ভাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মাকে কষ্ট দিলে তুমি জান্নাত পাবে না, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসইয়াম মানসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই ব্যথা ওঠার আগে কেন আমার মরণ হলো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাযাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক ফেরেশতাদেরকে আহ্বান করে বললেন, ফেরেশতা মারিয়ামকে আহ্বান করে বললেন, ও মারিয়াম রে, দুঃখের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার মা নেই, বাবা নাই, কে বলেছে তোমার কেউ নাই? আমরা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আসি, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রতিপালক তোমার আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে খেজুরের গাছের নিচে আছে না নাই, আবারও পানি পান করলেন, খেজুর পান করলেন, বাচ্চার জন্ম হয়ে গেল। আমার ভাইয়েরা, সংক্ষেপে বলতে হবে, বাচ্চার জন্ম হওয়ার পর এবার আর এক নতুন চিন্তা, টেনশন ঢুকে গেল মাথার মধ্যে। আরে এখন তো বাচ্চা হয়েই গেল, এই বাচ্চা নিয়ে কেমনে যাব? বাচ্চার বাবার পরিচয় কি? মানুষ তো গেলেই জিজ্ঞাসা করবে বাচ্চার বাবার নাম কি, বাড়ি কোথায়, পরিচয় তাড়াতাড়ি দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ও মারিয়াম, বাড়িতে গিয়া, গ্রামের মধ্যে গিয়া কি বলবা? শোনো মারিয়াম, শোনো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, যখন গ্রামের মধ্যে চলে যাবা, ভাই কেউ উঠবেন না, শেষ করে দিচ্ছি এখন। যখন গ্রামের মধ্যে চলে যাবা, বাড়ির মধ্যে যখন চলে যাবা রে মারিয়াম, ও মারিয়াম, তুমি কোনো কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। তুমি কোনো কথা বলবা না, কারণ লোকজন তো আসবেই হুমড়ি খেয়ে। বলো বাবার পরিচয় কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, কেমনে কি হলো, তাড়াতাড়ি বলো। কোনো কথা বলবা না, বরং তুমি ইশারা করে বলবা, আমি কথা বলতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। আর রোজা রাখলে কথা বলা যায় না, কথা বললেই রোজা নষ্ট হয়। এটাকে বলা হয় সওমে বিসল। তদানীন্তন সময়ে মানুষের উপর রোজা ফরজ ছিল। আমরা যেমন খেলেই রোজা ভঙ্গ হয়ে যায়, তদানীন্তন সময় শুধু খাওয়া নয়, খাওয়ার সাথে যদি কেউ কথা বলতো, কোনো একটা কথা বলার সাথে সাথে রোজা নষ্ট হয়ে যেত। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ও মারিয়াম, তোমার জাতির লোকদের কাছে গিয়ে বলবা, আমি কথা বলতে পারবো না, আমি কথা বলতে পারবো না, কারণ আমি রোজা আছি। ইশারা করে বলবা, আমি কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে, অর্থাৎ ঈসা নবীকে নিয়ে জাতির লোকদের কাছে গেল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও মারিয়াম রে, এবার ঈসা নবীকে নিয়ে গ্রামের মধ্যে চলে যাও, মানুষদের কাছে চলে যাও, বাকি খেলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাই, অনেক দিন থেকে নাই, কয়েকদিন থেকে নাই। হঠাৎ করে বাড়ির মধ্যে আসলো, একটা বাচ্চা নিয়ে আসলো, চাঁদের চাইতেও ফুটফুটে সুন্দর ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। কানাকানি শুরু হয়ে গেল, গ্রামের মধ্যে হুরহাঙ্গাম শুরু হয়ে গেল। বলে কি, মারিয়ামকে আমরা এত ভালো মনে করেছিলাম, সে মারিয়াম দেখো কি অকাম করেছে, অপকর্ম করেছে, বাচ্চা একটা নিয়ে গ্রামের মধ্যে আসছে। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য লোকেরা চলে আসলো।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য গ্রামবাসী ঘর থেকে ছুটে আসলো। ক্বালু ইয়া মারিয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, তুমি এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছো। হে মারিয়াম, তুমি এটা কি ঘটিয়েছো? কি অদ্ভুত কাণ্ড তুমি ঘটাইলা, করলাটা কি মারিয়াম? ও মারিয়াম, এ বাচ্চা কার? কোথায় পাইলা এই বাচ্চা? বাচ্চা কোত্থেকে নিয়ে আসলা? বাচ্চার বাবার নাম কি? বিয়া হইল কেমনে? কেমনে কি করলা? ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। মারিয়ামকে দেখে তাদের রাগ উঠলো। তারা বলতেছে, বাচ্চা কার? বাচ্চা কোথা থেকে আসলো? আর বলতেছিল, তোমার বাবা ভালো, তোমার ভাই ভালো, অর্থাৎ তোমার বংশটা ভালো, তোমার মা বাবাও ভালো, আর তুমি ভালো ঘরের মধ্যে একটা খারাপ মানুষ। তুমি যদি খারাপই না হবা তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? নিশ্চয়ই তুমি ব্যভিচারিণী, নিশ্চয়ই তুমি জিনাহ করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো। বাচ্চা পাইলা কোথায়? মারিয়াম কোনো কথা বলেন না, ইশারা করে বলে যে আমি তো রোজা আছি, কথা বললে রোজা নষ্ট হবে। ইশারা শুনে ইহুদিদের আরো মাথা গরম। বলে কি, যে কাণ্ড ঘটাইছো তোমার রোজা কি হবে? হ্যাঁ, যে আকাম করে আসছো আর বলছো রোজা আছো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না, কথা বলেন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন না। খুব করে যখন বেঈমানেরা ধরলো, ইহুদিরা ধরলো, কথা বলতেই হবে, বাচ্চার পরিচয় দিতেই হবে, বাচ্চার বাবার নাম বলতেই হবে, নাহলে প্রমাণ হয়ে যাবা তুমি খারাপ মহিলা, তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো। যখন খুব করে ধরল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে দেখায় দিল, কথা যদি বলতে হয় আমার সাথে কোনো কথা নাই, আমার কোলের ছোট্ট বাচ্চার সাথে তোমরা কথা বলো। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, ইশারা করে বললেন, কথা যদি বলতেই হয়, পরিচয় যদি জানতেই হয়, তাহলে আমার সাথে নয়, আমার কোলের বাচ্চার সাথে তোমরা কথা বলো। তোমাদেরকে যদি কথা বলতেই হয়, উত্তর যদি জানতে হয়, আমার সাথে তোমাদের কোনো কথা নাই, এর উত্তর আমার জানা নাই। তোমরা আমার বরং আমার বাচ্চা করছে, নানান কথা বলছে যে বাচ্চার বাবাকে নিশ্চয়ই তুমি আকাম করছো, জেনা করছো, এটা অবৈধ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, কোলের বাচ্চা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছেন। এবার ঈসা নবী নিজেই তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। থাক, আর দরকার নাই। কি করা যায়? ফজরের নামাজ আছে না? ফজরের নামাজ হুজুরক দিছি যে দেরি করি। আচ্ছা শোনেন, এখনো যদি শেষ করে দিয়ে দোয়া করতে গেলেও তারও 10-15 মিনিট চলে যাবে। আচ্ছা, আমি সংক্ষেপে এই ব্যাপারটা বলতেছি, ঈসা নবী কি কথা বলতেছি এটা সংক্ষেপে বলতেছি। এরপরে আর কোনো আবদার খাটবে না। পরে বলবে যে ঈসা নবী কখন আসবে, দুনিয়ার মধ্যে কখন আসবে, কি কথা বলবে। এইটা কিন্তু আরো 1-1.5 ঘন্টার আলোচনা এখানে, ওইটা বলা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈসা নবীর জবান একজন খুলে দিয়েছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ঈসা নবী বলছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, তোমরা আমার পরিচয় আমার কাছে জানো, আমার সবচাইতে বড় পরিচয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম।
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি শুধু আল্লাহর গোলাম নই, আমি নবী হব এবং আমার কাছে ওহী আসবে, একটা কিতাব আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন আমি ঈসা নবীকে বরকতময় করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ। আমি নামাজ, আল্লাহ পাক বলছে তুমি নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাতকে কায়েম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ঈসা, যতদিন দুনিয়ার মধ্যে বাসবা যাকাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো আর মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। তোমার মাকে ভালো আচরণ করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার মাকে তুমি দেখে রাখো। কথাগুলা কার? আল্লাহ শিক্ষা দিচ্ছেন ঈসাকে। ঈসা এই কথাগুলো বলতেছেন তার জাতির লোকদের কাছে, দোলনায় থেকে কথা বলতেছেন। তার জাতির লোকেরা শুনে হতবাক, বলে কি একটুক বাচ্চা তার নিজের পরিচয়, সে নাকি নবী, তার কাছে নাকি ওহী আসবে, কিতাব নাজিল হবে, সে নাকি নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত দিবে, তার মায়ের নাকি খেদমত করবে। জোরে বলেন আল্লাহু আকবার।